শুরুতে জানিয়ে দেব, ভোটের পর উত্তেজনা, মোড়ে মোড়ে অবস্থান নিচ্ছেন জামাত শিবিরের নেতাকর্মীরা। জানিয়ে দেব, সিসিটিভি ফুটেজ গায়েব করার অভিযোগ জিএস প্রার্থী ফরহাদের। অন্যদিকে রয়েছে নেপালের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ। জানিয়ে দেব, ঢাবি প্রশাসন সহ একটি অংশ শিবিরকে সমর্থন যোগাচ্ছে অভিযোগ আমানের। সর্বশেষ জানিয়ে দিব, অন্তর্বর্তীকালীন সরকারও একই পথে হাঁটছে অভিযোগ ইসলামী আন্দোলনের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ভোটের পর উত্তেজনা, মোড়ে মোড়ে অবস্থান নিচ্ছে জামাত শিবিরের নেতাকর্মীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু ও হল সংসদ নির্বাচনে ভোট গ্রহণ শেষে চলছে ভোট গণনা। এরই মধ্যে ক্যাম্পাস জুড়ে বিরাজ করছে টানটান উত্তেজনা। বিকাল 4টায় ভোট গ্রহণ শেষ হওয়ার পর থেকে একের পর এক পাল্টাপাল্টি অভিযোগ উঠতে থাকে। রাত 10:30টার দিকে সরজমিনে দেখা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ঢুকতে হলে একাধিক প্রবেশ মুখে জড়ো হচ্ছেন জামাত শিবির নেতাকর্মীরা। পলাশীর মোড়, নীলক্ষেত মোড়, কাটাবন, চানখারপুল মোড়, ঢাকা মেডিকেল কলেজ এবং জাতীয় বার্ন ইনস্টিটিউটের সামনের মোড়, শাহবাগ মোড় এবং দোয়েল চত্বর, সব জায়গাতেই তাদের অবস্থান লক্ষ্য করা গেছে। বিশেষ করে পলাশীর মোড় থেকে ঢাকেশ্বরী পর্যন্ত রাস্তায় দুই পাশে জামাত শিবিরের নেতাকর্মীদের উপস্থিতি ছিল বেশি। জামাত শিবির দাবি করে নির্বাচন হচ্ছে, তাই দেখতে এসেছি, তবে প্রত্যক্ষদর্শী এবং স্থানীয়দের ভাষ্যমতে ডাকসুর ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে যে কোনো মুহূর্তে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টির আশঙ্কায় রয়েছে। ফলে বিশ্ববিদ্যালয়ের ভেতরে যেমন ভোট গণনা চলছে, বাইরে শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে আতঙ্ক কাজ করছে। এদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সতর্ক অবস্থানে রয়েছে। সন্ধ্যার পর থেকে ক্যাম্পাস ও আশপাশের এলাকায় পুলিশের উপস্থিতি বাড়ানো হয়েছে। সন্দেহভাজন যানবাহনের তল্লাশি চালানো হচ্ছে। বিভিন্ন মোড়ে মোড়ে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ সদস্য। ঢাকা মহানগর পুলিশ ডিএমপি রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম জানিয়েছেন, ফলাফলকে ঘিরে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় পুলিশ প্রস্তুত রয়েছেন। অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছি। পরিস্থিতি বিবেচনায় সাধারণ শিক্ষার্থী এবং পথচারীদের অনেকেই বিকল্প পথ ব্যবহার করছেন। শাহবাগ থেকে পলাশী, কাটাবন থেকে নীলক্ষেত, পুরো এলাকায় এখন থমথমে অবস্থা বিরাজ করছে। এদিকে সিসিটিভি ফুটেজ গায়েব করার অভিযোগ জিএস প্রার্থী ফরহাদের। ডাকসু নির্বাচনে সিসিটিভি ফুটেজ গায়েব করার অভিযোগ তুলেছে জিএস প্রার্থী এস আলম ফরহাদ। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এই অভিযোগ করেছেন। পোস্টে তিনি ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী অনিকা তাহসিন হাফসার পোস্ট উদ্ধৃতি দিয়ে বলেন, শুরুতেই জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানোর পাশাপাশি বারবার সিসি ফুটেজ চেয়েও পায়নি এবং সে দলটার নাটক মঞ্চায়ন ব্যর্থ হওয়ার কারণে দলীয় শিক্ষক ও কর্মকর্তাদের সহযোগিতায় তারা সিসি ফুটেজ গায়েব করে দিয়েছে। হাফসা তার পোস্টে বলেন, ব্যালট পেপারের আগে থেকে সাদিক কায়েম ও ফরহাদ ভাইয়ের ব্যালট দাগানোর ব্যাপারে যে এটা ছড়াচ্ছেন, আপনাকে কিন্তু আমরা চিনি। আপনি যখন 1 নং টেবিলে ভোট দিচ্ছিলেন, তার কিছুক্ষণ পরেই আমি 3 নং টেবিলে ভোট দেই। আমার সামনে দিয়ে আপনি বের হয়ে এসব প্রোপাগান্ডা ছড়াচ্ছেন। এই মুহূর্তে আমিও হতবাক ছিলাম যে এটা সত্যি কিনা, তাই প্রমাণ ছাড়া কোনো কিছুই আমি প্রমোট করি না। কিন্তু এই ঘটনার জন্য রোকেয়া হলে 4000 ভোট প্রশ্নবিদ্ধ হয়, তাহলে এটার বিরুদ্ধে আমি নিজেই স্ট্রং স্ট্যান্ড নেব। এদিকে নেপালের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ। ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে আজ মঙ্গলবার নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করেছেন। তবে তার পদত্যাগের পরও বিভিন্ন সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। নেপালের এই পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নেপালের মর্মান্তিক প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছে ঢাকা। বাংলাদেশ আশা করে নেপালের সংশ্লিষ্ট সব পক্ষ সর্বোচ্চ সংযম প্রদর্শন করবে এবং যেকোনো মতপার্থক্য নিরসনে সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং গঠনমূলক সংলাপে অংশগ্রহণ করবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দীর্ঘদিনের বন্ধু ও প্রতিবেশী দেশ হিসেবে নেপালের দৃঢ় সংকল্পবদ্ধ জনগণের প্রতি তাদের আস্থা রয়েছে। তারা শান্তি, পুনঃপ্রতিষ্ঠা এবং স্থিতিশীলতা নিশ্চিত করতে সক্ষম হবে বলে বিশ্বাস করে বাংলাদেশ। ঢাবি প্রশাসন সহ একটি অংশকে শিবির সমর্থন যোগাচ্ছে অভিযোগ আমানের।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ একটি অংশ ইসলামী ছাত্র শিবিরকে সমর্থন যোগাচ্ছে বলে অভিযোগ করেছেন ডাকসুর সাবেক ভিপি আমানুল্লাহ আমান। তিনি বলেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রায় সব ছাত্র সংগঠনই সেই কারণে ব্রিফিং করে এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে, কারণ এখানে একই জায়গায় দুটি নিয়ম দেখা গেছে। মঙ্গলবার 9 সেপ্টেম্বর রাত 8:15টার দিকে ডাকসু নির্বাচন নিয়ে এই প্রতিক্রিয়া কালবেলাকে একথা বলেন আমানুল্লাহ আমান বলেন, ডাকসু নির্বাচনে বাংলাদেশ দ্বিতীয় পার্লামেন্ট হিসেবে খ্যাত। এই ডাকসু থেকে ছাত্র নেতৃত্ব তৈরি হয়, আর ছাত্র নেতৃত্ব থেকে পরবর্তীতে জাতীয় নেতৃত্ব তৈরি হয়। এরই মধ্য দিয়ে বাংলাদেশ পরিচালিত হয়। জাতি দেখছে 1973 সালে দিনে দুপুরে ব্যালট বাক্স ছিনতাই হয়েছিল। মঙ্গলবার আজ ডাকসু নির্বাচনে যে বিষয়টা আমরা লক্ষ্য করলাম, টিএসসির সামনে অমর 21 হলের সামনে শিবির সমর্থিত প্যানেলের ক্রস চিহ্ন দেওয়া ব্যালট বেরিয়ে এসেছে এবং অনেকের হাতেই সেটা দেখা গেছে। এতে করে বিভিন্ন ছাত্র সংগঠন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজ এই নির্বাচনটাকে হয়তোবা প্রশ্নবিদ্ধ করছে বলবে। তিনি আরো বলেন, একটু আগে টিভিতে দেখলাম শিবিরের প্রার্থী সাদিক কাইম ভেতরে ঢুকে ভোট গণনার মধ্যে বসে আছে। অন্যদিকে ছাত্র দলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম আবিদ বাইরে দাঁড়িয়ে আছেন, তাকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। একই জায়গায় দুই নিয়ম। আবিদ বলছে শিবিরের ভিপি প্রার্থী ভেতরে, আমি বাইরে। এতে করে যে বিষয়টি লক্ষ্য হচ্ছে, প্রশাসন সহ একটি অংশ আজ একটি ছাত্র সংগঠন অর্থাৎ ছাত্র শিবিরকে সমর্থন যোগাচ্ছে এবং তাদের প্রচ্ছন্ন সমর্থন রয়েছে। ডাকসুর সাবেক এই ভিপি বলেন, বিভিন্ন ছাত্র সংগঠনের ব্রিফিংয়ে যেটা দেখলাম, প্রায় সকলেই এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ বলছে। সর্বশেষ আমরা পর্যবেক্ষণ করছি, দেখি কি হয়। তার পরবর্তী জাতীয়তাবাদী ছাত্রদল তাদের বক্তব্য তুলে ধরবে এবং তার মধ্য দিয়ে জাতি জানবে যে আসলেই কি হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারও একই পথে হাঁটছে অভিযোগ ইসলামী আন্দোলনের। ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুস আহমেদ বলেছেন, অতীতে সরকার গণবিরোধী হওয়ার কারণে স্কুলগুলোতে ধর্মীয় এবং কোরআন শিক্ষক নিয়োগ দেওয়ার দাবিকে উপেক্ষা করেছে। বর্তমান সরকারও একই পথে হাঁটছে বলে অভিযোগ করেন তিনি। মঙ্গলবার 9 সেপ্টেম্বর ইসলামী আন্দোলন বাংলাদেশের নিয়মিত বৈঠকে এসব কথা বলেন তিনি বলেন, মানুষের জীবনে ধর্ম একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। সংস্কৃতি, মনোভাব, চরিত্র এবং দৃষ্টিভঙ্গির নির্মাণে ধর্মই প্রধান ভূমিকা পালন করে। বাংলাদেশের সকল মানুষ ধর্মপ্রাণ। ধর্মকে কেন্দ্র করেই এখানে হাসি, কান্না, আন্দোলন ও সংগ্রামের ইতিহাস আবর্তিত হয়েছে। ফলে শিক্ষার্থীদের ধর্ম সম্পর্কে প্রকৃত এবং যথাযথ শিক্ষা দেওয়া অপরিহার্য। সেই জন্য স্কুলগুলোতে ধর্মীয় শিক্ষক এবং কোরআন শিক্ষক নিয়োগ দেওয়া সাধারণের যুক্তিবোধের দাবি। অতীতের সরকার গণবিরোধী হওয়ার কারণে যৌক্তিক এই দাবিকে উপেক্ষা করেছে। বর্তমান সরকারও একই পথে হাঁটছে। বাংলাদেশের মনস্তত্ত্বে ধর্মকে প্রভাবকে অস্বীকার করার এই প্রবণতা দেশকে অস্থিরতার দিকে ঠেলে দিচ্ছে। তাই সরকারের প্রতি আহ্বান থাকবে, প্রাথমিক বিদ্যালয়গুলোতে ভাষা এবং মৌলিক বিজ্ঞান শিক্ষার প্রতি জোর দিন এবং ধর্মীয় শিক্ষক নিয়োগ দিয়ে বাচ্চাদের শুরু থেকে ধর্ম সম্পর্কে সঠিক শিক্ষার গুরুত্ব দিন।